নমস্কার, কেমন আছো সবাই? আজকে আমরা তৈরি করব চিকেন ডাক বাংলো। এটা অনেক পুরনো দিনের রান্না, যেটার সঙ্গে জড়িয়ে আছে বাংলার ইতিহাস। রান্না করতে করতে এর ইতিহাসটাও একটু একটু করে বলবো। ব্রিটিশ আমলে না বাংলার বিভিন্ন প্রান্তে ছিল ডাক বাংলো, যাকে বলা যেতে পারে সরকারি গেস্ট হাউস। আর সেখানে বিভিন্ন অফিসাররা এসে রাতে থাকতেন। এইসব ডাক বাংলোতে বাবুর্চিরা খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতো এইরকম সুস্বাদু রান্না। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। আমার ম্যারিনেট করতে লাগছে 2 চামচ টক দই, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটা মেখে নিয়ে 30 মিনিট মতো রেখে দেব। আগেকার দিনের বাবুর্চিরাও কিন্তু এইভাবেই মশলা দিয়ে ম্যারিনেট করত, কারণ তারা জানতো মাংস এইভাবে ম্যারিনেট করলে খুব নরম আর সুস্বাদু হয়। এই রেসিপিটির জন্য একটা স্পেশাল মশলা লাগে, তার জন্য আমি নিচ্ছি 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু হালকা নেড়ে নেব। তার সঙ্গে দেব গোটা ধনে, অল্প একটু জিরে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 10-12টা গোলমরিচ, 1 টুকরো দারচিনি আর একটু জয়িত্রী। তবে এই রান্নাটার না নির্দিষ্ট কোনো রেসিপি নেই। বিভিন্ন বাংলোয় না বিভিন্ন বাবুর্চিরা হাতের কাছে যা পেত সেইগুলো দিয়েই রান্না করত। এবার মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু লবণ দেব আর একটু হলুদ। এবার কয়েক টুকরো আলু ভেজে নেব। এই রেসিপিতে আলু থাকা খুব প্রয়োজন, কারণ সাহেবদের আলু ছিল খুব পছন্দের। এবার কয়েকটা সেদ্ধ করে রাখা ডিম হালকা করে ভেজে নেব। হঠাৎ করে সাহেব বা অন্য কোনো অফিসাররা এসে গেলে না বাবুর্চিরা অনেক রকম পদ রান্না করার সময় পেত না, তাই কি করতো, মাংস, আলু, ডিম সব দিয়েই একটা পদ বানাতো। এরপর কড়াতে তেল দিয়ে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 2টো তেজপাতা আর 2-3টে লবঙ্গ আর একটু দারচিনি। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দেব আমার কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এরপর এর সাথে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দেব রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এরপর একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট মতো হতে থাক। দেখো কতকম জল ছেড়েছে। এরপর দিয়ে দেব ভাজা মশলাটা। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে না তরকারির টেস্ট খুব ভালোই হয়। ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব
আলুগুলো আর মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। আমি 10 মিনিট মতো এইভাবে রান্না করব। এবার চেক করে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এর সাথে ডিমগুলো মিশিয়ে দেব। এই ডিমটাই হলো ডাক বাংলো চিকেনের বিশেষত্ব। ঝোলটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করব। তারপরে 2-3 মিনিট পরে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো, যার সাথে মিশে আছে আমাদের বাংলার ইতিহাস। আর তাই ঐতিহ্যবাহী রান্নাটাই আমি আজকে বানিয়ে ফেললাম একদম ঘরোয়া উপায়। এই রেসিপিটি তোমরা পরিবেশন করতে পারো গরম গরম ভাত কিংবা রুটির সাথে। রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে।